সব রকমের সবজি কাটছি, এটা দিয়া করবো শুকনা শুটকি দিয়া একদম শুকনা শুকনা তরকারি। আর এদিকে করবো এই যে মাছ দিয়া চিংড়া আলু দিয়া তরকারি। চিংড়া আলু কাটছি, মাছ তরকারির দিকে এদিকে দিয়া দিলাম পেঁয়াজ, সম্বাসে, হলুদ, জিরা, লবণ ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো ঝিঙা আর আলু, কেটে রাখা ঝিঙা আর আলু দিয়ে দিচ্ছি। ঝিঙা আর আলুটা ভালো করে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো ঝোল। পেঁয়াজ ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো রসুন কুচি, রসুন পেস্ট আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম। কাঁচামরিচ রসুন ওটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো শুকনো শুটকিটা আমি যখন রান্না করি কাটা বের করে আগে এভাবে গরম জলে সিদ্ধ করে কাটাটা বের করে নিয়ে এরপর শুধু ঝুলটা দিয়ে দিই, তাহলে কাটা আর থাকে না। দিয়ে দিলাম সবজিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শুকনো মাছ গরম জলের মধ্যে সিদ্ধ করে শুধু জলটা রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। কাঁটাটা আমি ফেলে দিই না, তো কাঁটা লেগে যাবে তাই। দেখেন কি সুন্দর কাঁটাটা বেরিয়ে গেছে। এরকম তরকারি হলে বাচ্চারাও খেতে পারে। এই যে কাঁটাটা বাটিতে রেখে দিলাম। এই যে ঝিঙাটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম মশলাটাও একদম ভাজা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দেবো হালকা একটু ঝোল। এবার দিয়ে দেবো মাছ। এবার ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো একটু ধনেপাতা। ঠিক আছে, পর শুকনো মাছের তরকারিটাও একদম সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে ভালো করে, একটু ঝোল বেরিয়েছে। আমি কিন্তু একটু করে জল দিইনি, জল বেরিয়েছে। এবার এই জলটাকে ঢেকে ঢেকে একদম শুকাবো, তারপরে নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। দেখো ধনেপাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে কেটে নেব। ধনেপাতাগুলোকে তোমরা কি বলো? আমরা তো বলি বিলেতি ধনেপাতা। রেডি আমার আলু দিয়ে ঝিঙা দিয়ে মাছের ঝোল। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আরেকটু জাল হলে নামিয়ে নেব। একদম রেডি তরকারি। এটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ শুকনো মাছেরটা একদম শুকিয়ে নেব। তরকারিটাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ভালো করে নেড়ে নেব। রেডি আমার মাছের তরকারি।